আম্মা জান ফাতেমা তিনি কেমন নারী ছিল, যে নারী আজকের একটা বোরকা পরে সারা জীবন কাটালো, তথাপিও আম্মা জান ফাতেমা তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা নাকি তিনি কালো, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পর পুরুষ আম্মা জান ফাতেমাকে চোখে দেখেনি, তাই তিনি জান্নাতি রানী। তাই কবি লিখছেন জান্নাতি রানী হলো কেমন করে তালিতে বাবর কাছে পরে তো গায়ে, জান্নাতি রানী হলো কেমন করে তালিতে বাবর কাছে পরে তো গায়ে, দেখে কেমন ছিল ফর্সা কালো ছিল, দেখে কেমন ছিল ফর্সা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, শোনো না শোনো না ও গো মা বোনেরা, ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। প্রথম নাম্বার গেল বোরখা, এবার দ্বিতীয় নাম্বার আছে স্বামীর খিদমত। মাশাআল্লাহ, এখানে ভাই তোমার বউ আছে? ভাই আছে? বড় সত্যি কথা বলা আছে, সেবা টেবা করে? তুই মৌলী সাহেব মানুষ তোমার তো করবেই, না করলে আর হাদিস শুনতে তো পারে, দেখো জাহান্নামী হয়ে যাবে। মৌলী সাহেব লোক, এখন আম লোক তো বলতে পারবে না, এই দেখো তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে, তখন বউ উল্টো এই দেখ, এই দেখো তুমি কোন মাদ্রাসায় পড়লে গো, বলে মাদ্রাসায় পড়িনি, লোকের মুখে শুনেছি, বলে আগে পড়বে তারপর বলবে, উল্টো পাল্টা কথা বলো। আরে লোক তো মৌলী সাহেব লোক, এই যে বলে এই দেখো যদি স্বামীর খিদমত না করতে পারে জাহান্নামী হয়ে যাবে, তখন বউ বলবে না আমার স্বামী মৌলী সাহেব লোক, এখন ঠিক কথাই বলেছে, তাই না? তো মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করতো, আর আমার ঘরের এই মায়েরা কেমন স্বামীর খিদমত করে, দুটোর মধ্যে পার্থক্য দেখেন। কবি লিখছে গরিবে দুঃখে ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি, গরিবে দুঃখে ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি, তবু মা ফাতেমা করতো না বঞ্চনা, তবু মা ফাতেমা করতো না বঞ্চনা, স্বামী ছিল তার নয়নের মনে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। একটা বোরকা ছিল, হযরতে আলী ছিল এত গরিব মানুষ, মা ফাতেমাকে একটা বোরকা কিনে দেবার ক্ষমতা নেই, একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, একবেলা খাওয়া দিতে পারতো না, দিনের পর দিন অনাহারে মা ফাতেমা পেটে পাথর বেঁধে, হযরতে আলীর কাজকর্ম নেই, কোথা থেকে খাওয়া দেবে, কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন? আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না, একবেলা খাওয়া দিতে পারেন না, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? কখনো নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে গিয়ে এই কথা বলেনি। পেটে খাবার নেই, পরনে একটা কাপড়, তারপর স্বামীর কাছে মাথা হ্যাট করে কথা বলেছে, আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি, স্বামীর শুকরিয়া আদায় করেছে, তাই তো তিনি জান্নাতের রানী। আমার ঘরের মায়েরা, এবং অনেক ভাইরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে, সকাল 8টার সময় বেরিয়ে যায়, দুটো পান্তা খেয়ে সকাল 8টার সময় বেরিয়ে গেল, কাল রবিবার অনেক ভাইরা আছে যারা একটু বেশি বেশি টাকা পায়, খুব বেশি হলে 500 টাকা, রাজমিস্ত্রি কাজ করে একদিন আর কত পাবে, 500 টাকা হাতে ধরিয়ে দিল, তা এখন রাজমিস্ত্রি হচ্ছে কাল একটু বউটালে শ্বশুর বাড়ি যাবো, তা যে রাজমিস্ত্রি কাজ করে তার মনেও তো স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, তা শ্বশুর বাড়ি যাওয়ার নিয়ত করেছে, এখন ওই 500 টাকাতে একটা শাড়ি কিনে যায়, 500 টাকার কি শাড়ি হবে, সুতির শাড়ি যে মায়েরা পরে না, মোটামুটি কি মিনু শাড়ি না কি বলে ওরে, সুতির শাড়ি, এখন এই 500 টাকাতে কিনেছে, এখন সাইকেল চালিয়ে চালিয়ে আনন্দের সঙ্গে বাড়ি এসে সাইকেলটা একদম উঠানে রেখে রাখছে, এই ফাতেমা, এই ফাতেমা, আমাদের ঘরের ফাতেমার টেম্পার কি, স্বামীর সঙ্গে কেন ব্যবহার করতে তো জানেন না, ওই রকম দেখতেছ কেন, বুদ্ধি ধরেছ তোমার,
ওই রকম দেখতেছ কেন গো? বলে তোর জন্য একটা শাড়ি কিনে লেছি। তখন তিনি একটু খুশি হয়, যেহেতু স্ত্রীদের যখন স্বামীরা গিফট করে স্ত্রীরা একটু খুশি হয়। তা বলে যাক আমার গিফটে স্বামী আজ আমার জন্য শাড়ি এনেছে, তা দাও। শাড়িটা নিল, নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে দেখে চোখগুলো রসগোল্লার মতন করে স্বামীর দিকে আগে বলে এটা শাড়ি। বলে কেন কি হয়েছে? বলে মানসি পরে। বলে কি হয়েছে তো বল। বলে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেলো আমি জানি না, তোমার মতন ওলাও করে কেউ বে করে? তোমার মতন মানুষ কেউ বে করে? আরে কি হয়েছে তো বল, কি হয়েছে বল। বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, কিন্তু ওই তুমি স্বামী হতে পারো না? তোমার ছোটবার বউ ছোটবার বউরে কত দামি দামি শাড়ি দেয়, তোমার চোখে না বা হয়েছে টের পাও না? হ্যাঁ? আর তুমি কালকে বাপের বাড়ি যাবো, তুমি শাড়ি এনেছো, তোমার মরা বাপের দিব্যি কত রয়েছে বলো? বলে 500 টাকার কাজ করেছি, বিড়ি খাবার টাকার কিনে সপ্তাহ দিনই শাড়ি এনেছি। তখন বউ রেগে মেগে বলে দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আজকের তোমার খাওয়া দাওয়া সব বন্ধ, খবরদার ঘরে উঠবে না, দূর হয়ে যাও। বলে কি হয়েছে তো বল। বলে দূর হয়ে যাও, তোমার দুই চোখে আমি দেখতে পারি না আর একদম, তোমার আমার সহ্য হয় না, আজ থেকে আমার মারে বলবো তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। আহা, রাগ করবেন না মায়েরা, আল্লাহ রসুল বলছে ফাতেমা তোমার আব্বা বলি, তোমার আব্বা, আমি নবী বলে যাই, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুটোই তোমার গোল্লায় যাবে। মনে রাখো তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায়, সেই স্বামীকে আগলে ধরে রাখো, স্বামীর জান্নাতের ওসিলা করে আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করে দেবে। তাই তো তিনি জান্নাতের আলী, তাই কবি বলছে গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি, গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি, তবু মা ফাতেমা করতো না বঞ্চনা, তবু মা ফাতেমা করতো না বঞ্চনা, স্বামী ছিল তার নয়নের মনে, জানি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, জানি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী, জানি হতে চাও যদিও গো নারী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। আরেকটা কথা লাস্ট, তারা কেমন আল্লাহর ইবাদত করতে শোনেন, একটু বলে শেষ করে দিই। ইমামে হাসান ইমামে হোসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, এমন অবস্থায় নবী পাক ফাতেমার বাড়ি এলো, ফাতেমা আব্বা এসেছে, দরজা খোলো। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে আছে দুই নয়নের লাল ইমামে হাসান ইমামে হোসাইন, অজর নয়নে কাঁদছে। আমার নবী পাক বলে এই আমার কলিজার টুকরা তোরা কাঁদিস কেন বাবা? বলে না না তোমার কাছে বিচার দেবো। কার বিচার দিবি? বলে তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো। বলে কেন আমার মেয়ে ফাতেমা কি করেছে রে? বলে তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। নবী পাক বলে আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলতে পারে না, কি হয়েছে বল? বলে তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা দুদিন খাওয়া দাও না মা, আজকে 3টে দিন কিছু খাওয়া হয় না মা, দুটো খাবার দাও নইলে তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে। তোমার মেয়ে ফাতেমা 3 দিন একই ভাবে চুলো তো জ্বালায় বটে, হাড়িও বসায় বটে, তবে তাদের পানি দিয়ে পাথর গরম করে আর আমাদেরকে বোঝায় দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা, রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো। এরকম আমাদের বুঝিয়ে বুঝিয়ে পাথর গরম করে 3 দিন কাটিয়ে দিল, না না একটা দানাও পেটে দেয় না। আজকে যদি তোমার হাসান হোসেনকে খেতে না দাও না না, হাসান হোসেনের মরা মুখ দেখবে, হাসান হোসেনকে আর জিন্দা দেখতে পাবে না। এই কথা শোনার সাথে সাথে আমার আপনারা নবীর চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে। আস্তে আস্তে যে পিরান পড়েছিল, এই পিরান আস্তে আস্তে তুলছে, পিরান তুলে যে পেট পর্যন্ত তুলেছে, আমার নবী পাক বলছে এই কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে না না তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। তখন আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলে ও হাসান ও হুসাইন, তোরা তো 3 দিন খাস না বাবা, আমি তোর নানা, আজকের 5টা দিন হয়ে গেল বাবা, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি, তারপরেও পেটে পাথর মাথায় বেঁধে রাখা সত্ত্বেও কখনো আল্লাহ বলা হয়নি, নামাজ
কাজা করেনি, কোরআন পড়তে ভোলেনি। মা ফাতেমার পেটে ভাত নেই, সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, কখনো আল্লাহ বলা হয়নি। পেটে ভাত না থাকা সত্ত্বেও আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ এ দুনিয়ায় লাগবে না, পরের দুনিয়ায় দিও। তাই তারা জান্নাতের আজকের টিকিট দুনিয়ার বুকে পেয়েছে। শেষ কথা কবি লিখছে, সংসারে ছিল তার এত অনাগারে কেটে যেত কত দিন রাত, সংসারে ছিল তার অনাগারে কেটে যেত কত দিন রাত, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্তে নামাজ কো বোঝাইনি, জান্নাতি হতে চাও যদিও নারী, বড়রা খুশি হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী, বড়রা খুশি হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী, বড়রা খুশি হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী, বড়রা খুশি হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী। माशाल्लाह, बहुत खूब। चलो